আলিম, জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ দাওয়াত দিতেছে আর ওরা বলতেছে তোমরা মিথ্যুক। এবার তারা ওই মুশরিকের দল এন্তাকিয়ার জমিনের গোটা সমাজ এবার হুঙ্কার দিয়া বলল, কি বলতেছে আল্লাহ সেটা কোরআনের মধ্যে কোট করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন। এবার ওরা হুঙ্কার দিয়া ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি, আমাদের জন্য, আমাদের দেবতাদের জন্য অমঙ্গল মনে করি, কাজী আমাদের জন্য অমঙ্গল মনে করি। লা ইল্লাম তানতাহু, যদি এই দাওয়াত থেকে বিরত না হও, লানারজুমান্নাকুম, পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার কাফের মুশরিকদের থেকে কড়া বার্তা এসে গেল, তারা কি করবে? যদি তোমরা এই ধর্মের দাওয়াত বন্ধ না করো তাহলে পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? কি নিক্ষেপ করে? পাথর নিক্ষেপ করে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলার পর এবার রসুলেরা ডাক দিয়ে বললে, তোমাদের মূর্খতা, তোমাদের অজ্ঞতা তোমাদের কাছেই থাক, তোমাদের ব্যর্থতা, তোমরা যে ধর্মান্ধী হইল, তোমরা যে আল্লাহর সাথে শিরক করতেছো, মুশরিক হইলা, তোমাদের ক্ষতি তোমাদের সাথে। আইন যুক্তিরিতুম, আমাদের কি দোষ? আমরা তো তোমাদেরকে ভালো ভালো কথা বলে উপদেশ দেই, ভালো ভালো কথা বলে উপদেশ দেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনতুম কওমুম মুসরিফুন, তোমরা হলো একটা সীমালঙ্ঘন জাতি। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলরা বিনয়ের সাথে বলতেছে, আমরা তো তোমাদেরকে ভালো কথাই বলি, আমাদের উপর আক্রমণ করতে চাও কেন? আমরা তো আল্লাহর দিকে তোমাদেরকে ঘুরাই দিতে চাই। এবার আমার ভাইয়েরা, সিদ্ধান্ত যখন রসুলদেরকে এই তিনজন রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এমন মুহূর্তে যে একটু আগে আপনারা কমিটমেন্ট দিলেন যে গোটা সমাজ যদি মুশরিকের পক্ষে থাকে আর ওই তিনজন যদি হকের পক্ষে থাকে, রসুলদের দলে আমরা থাকবো, আমাদের উপরে হামলা হোক, মামলা হোক, যা কিছু হোক না কেন, আমরা তাওহীদের পথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক আছে নি? তাওহীদের পথে থাকবো না? থাকবো না? যা কিছু হোক, জীবন চলে যাক, তারপর কোরআনের পক্ষে থাকবো। এই কথা যখন এই রসুলদের পক্ষে এবার কিছু লোক যাইবে না, যাইবে না, একজন মদিনা থেকে ডাকতেছে, কোরআন বর্ণনা করতেছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ওই শহর থেকে একটা লোক চিৎকার মারে আসতেছে, যেহেতু রসুলদেরকে ওরা হত্যা করবে, পাথরে নিক্ষেপ করে, চিৎকার মেরে ওই শহর থেকে একটা লোক আসতেছে আর ডাক দিয়ে বলতেছে, হে আমার জাতি, রজুলুন মানে ব্যক্তি, মাদিনা মানে শহর, ইয়াসা ক্বালা, ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, এই রসুলরা যে কথা বলে ওই কথাগুলো তোমরা মেনে নাও, তাহলে দুনিয়ায় সফল হয়ে যাবে, আখিরাতেও